ভালোবাসা ভালো বটে, সীমা থাকা চাই। অধিক বাসলে ভালো চটে যাবে ভাই। ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটে। দেখো না, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। এখন আমি কি করব? না পারছি কাউকে বলতে, না পারছি নিজের মনকে বোঝাতে। তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। বয়স আমার 30, চলো মেয়ে জোটে না। বৌদিরা সব পেরে বলে ভালো লাগে না। কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না। কেরোসিনে পুড়ে মরবো দিশলাই দে না, কেরোসিনে পুড়ে মরবো দিশলাই দে না। বয়স আমার 30, চলো মেয়ে জোটে না। বৌদিরা সব পেরে বলে ভালো লাগে না। বয়স আমার 30, চলো মেয়ে জোটে না। বৌদিরা সব পেরে বলে ভালো লাগে না। কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না। কেরোসিনে পুড়ে মরবো দিশলাই দে না, কেরোসিনে পুড়ে মরবো দিশলাই দে না, কেরোসিনে পুড়ে মরবো দিশলাই। আমার ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে, আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে, আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা, কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দিশি এড়ে। দিশি এড়ে নামটা কেন হলো দাদা তাহলে বলি। 30 বছর বয়স আমার, আজ 3 বছর ধরে দেখাশুনো হচ্ছে, কোনো মতো তো একটা মেয়ে মিল করতে পারছে না। এদিকে বাড়ির সমস্ত লোক, মাসি পিসি দাদা দিদি সবাই বলছে, সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে, তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না? আচ্ছা দাদা বলো দিনি, এ কি পুকুরের মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো? এই তো কদিন আগে দেখাশুনো কমপ্লিট, খাই খাওয়া দাওয়া রেডি, ফোন নম্বর দিয়ে দেই হয়ে গেছে। আমি বলি সেই যখন 2 দিন বাদে বিয়ে হবে, অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবু বউ কেমন আছে। যেই ফোন করেছি, কল্পনা ভালো আছো? বলে কে বলছেন? আমি বলি আমি তোমার হবু স্বামী বলছি। বলে কাকু ভালো আছো? মানে এরও বাইরে লাইন আছে, বিয়েটা গেল ভে। এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোলে শুধু হোলি মারছে, ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা নিয়েছি, তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে। কি ব্যাপার, আমার শুভ কাজে বাধা দিয়ে গেল? আরে বাবা, আমি তোমার শুভ কাজে বাঁধতে যাবো কেন? আরে এই তো পথ আটকে দাঁড়িয়েছো। আরে ইডিয়েট, আমি তোমার শুভ কাজে বাঁধতে যাবো কেন? কি ব্যাপার, হাতে দড়ি নিয়ে বেরিয়েছো কেন? দড়ি নিয়ে বেরিয়েছি কেন? হ্যাঁ দেখো, আমার মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ঝড়, আচ্ছা তা আমি বাইরে প্রকাশ করতে চাই না। আরে বলো না, বলে কোনো অসুবিধা হবে না। আমি বলছি তো বলবো না। আরে বলছি তো কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, বলছি তাহলে শোনো। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছি? ইডিয়েট কোথাকার। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। আমি একটা মানুষ মরতে যাচ্ছি আর তোমার আনন্দ হচ্ছে? না না, আনন্দ হচ্ছে না, কারণ দুজনের দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে। মানে? মানে তুমিও মরতে এসছো, আমিও তো মরতে এসছি। ও গড, তুমিও মরতে এসছো? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ, তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারেনি? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ, তা মরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না? লাস্ট টান মানে? এমন কিছু ব্যাপার না, সেই যখন দুজনে মরবো, হ্যাঁ, তা ঘন্টা খানেক লম্বা করে গল্প করে আর মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও। আরে বাবা, গল্প করলে সব ঠিক হয়ে যাবে, চলো। বলছি তার নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম অর্চনা। বাবা হেভি নাম তো। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা, টেকো বুদ্ধিশ্বর, ওর সঙ্গে তো বিরাট মিলে একসঙ্গে মাটি কাটতাম তো। তাহলে তুমি তো আমার কাকু। কি আছি শাবল নিয়ে এসে আমার মাথায় মার। তাই মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরিয়েছি কেন? মরার জন্য এত বড় দড়ি নিয়েছি কেন? আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলবো। কি কাটবো? মোরা লেট হবে তো। মোরা লেট হবে? হ্যাঁ, তাই একটা গাছ আটটা গাছের সঙ্গে কচ করতে গেলে সময় লাগবে না? ওটা কচ নয়, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেশাকারে মেরে দিলে তুমি পুড়ে যাবে। তার 2 ড্রাম কেরোসিন তেল কি হবে? পাগলি কথাকার, বুঝতে পারিনি। কম তেলে পুড়ে মরলে, এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে। অবশ্যই। তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম, তো একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কট বানানোর মতো লাগবে না? খাম্বা খাম্বা। সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি, এই 2 ড্রাম তেল মাথা থেকে বুড়ো বুড়ো করে মাখবো। আচ্ছা, মেখে
টুক করে ও দে পুচ করে ও দে ফ্যাচ করে কি ফ্যাচ করে কি দেশলাই কাটি ঝেড়ে দেবো। আমার মনে দারুণ ব্যথা গো ঢেলে দেবো মাথা আমার মনে দারুণ ব্যথা গো ঢেলে দেবো মাথা সেটা খুঁজে মরবো আমি সেটা খুঁজে মরবো আমি আমার পারো মিঠা গো ঢেলে দেবো মাথা মনে দারুণ ব্যথা গো ঢেলে দেবো মাথা আমার মনে দারুণ ব্যথা গো ঢেলে দেবো মাথা আমার মনে দারুণ ব্যথা গো ঢেলে দেবো মাথা আমি মরবো বলেছি মরবো আজ এত সুন্দর করে সেজে গুজে মরবো কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে আর দেরি করে হবে না ওই ট্রেন আসছে আমি মরবো বলেছি মরবো কি ব্যাপার কি আজকাল ট্রেনে কাটা পড়ছিল তো? হ্যাঁ, আমি তো ট্রেনে কাটা পড়ার জন্য তো এসছি ট্রেনে কাটা পড়ার জন্য এসছো? হ্যাঁ। কেন তোমার সমস্যা কি? তুই কোথাকার কি তোর কাছে সব কথা বলতে হবে আরে বলো না তোমার সমস্যাটা কি? তাহলে শোন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তা ভালো কথা তো কি? ভালো কথা তো আর বিয়ে 10 দিন আগে হ্যাঁ। আমি হই গণধর্ষিত ছি 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 নরকুণ্ডুরা তোরা এই কাজটা করলি কি করে? আরে এইসব কথা সেই ছেলেটা শুনতে পর বলছি ও মেয়ে দেখতে ভালো নয় ও মেয়ে খারাপ আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয় তাই হ্যাঁ তাই আমি চিন্তা করে নিয়েছি আমি মরবো এই আমি মরতে যাচ্ছি আর তোর ঠিক আছে না না কিছু ঠিক নেই কারণ আমাদের তিনজনের গ্রহ নক্ষত্র সব তো এক জায়গায় পাক খাচ্ছে। আচ্ছা মরতে যাবে ভালো কথা তা এত সেজে গুজে মরার কি দরকার আছে ও মা কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না সেই জন্য করে তো এত সেজে গুজে মরা দাদা চিন্তা করো কালকে পত্রিকায় ছবি বেরোবে ওই জন্য সেজে গুজে মরছে। দেখ তোর জন্য কিন্তু আমি আগে ট্রেনটা ছেড়ে দিয়েছি এই না। আর তো কোনো কথা শুনে যাবে না ওই তো ট্রেন আসে আয়, 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 আমি মরবো আমি মরবো বলেছি মরবো আই আমি এরে তোমায় ওগো দেবে না মতে এই এড়ে থাকতে তোমার কিছুতেই মরতে দেবে না যত তুমি মরার চেষ্টা করো না কেন কোলে কর তোমার তুলে নিয়ে আসবে। আমি তো কোনো কথা শুনি না ওই ট্রেন আসে আমি আমার এই জীবন রাখবো না আমি মরবো বলেছি মরবো আই আমি এরে তোমায় ওগো দেবে না মতে আই আমি এরে তোমায় ওগো দেবে না মতে তাই জল পড়ি আমি যাই না পাতে আই আমি এরে তোমায় ওগো দেবে না মতে আই আমি এরে তোমায় ওগো দেবে না মতে এই শোনো কিছু কিছু মেয়েরা আছে না তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো ব্যাচেলার ছেলেরা কেন আচ্ছা। তার নিজের বাবা মার কাছে বলতে লজ্জা পায় এমনকি ডাক্তারদের কাছেও না। কেন তুমি কি ডাক্তার আই এম নিদেন ডাক্তার বাজার থেকে মরাই ভালো দুডাম কেরোসিন কোথায় গেল 80 টাকা কেজি ওই তো ঠিক জায়গায় আছে তো জোর করে চুনকালি দিল বলো এর নামটা কেন হলো কেন হলো তুমি কি ভাবছো চুনকালি শুধু তোমার একা লেগে জামা লাগেনি 30 বছর বয়স আমার বিয়ে হচ্ছে না বলে পাড়ার ছেলেটা বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে বেরোলে শুধু হোলি মারছে ওই দেখ এড়ে যাচ্ছে বাজার থেকে মরাই ভালো দুডাম কেরোসিন কোথায় গেল জোর করে চুনকালি দিল এর নামটা কেন হলো কার কপালে কি যে আছে পারি না বলতে আই এম তোমায় ওগো দেবে না মতে আই এম রে তোমায় ওগো দেবে না মতে যেদিন থেকে ওই মোবাইলটা আমার হাতে এসছে না সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন ফেসবুকে প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে ফেলো ফোন কুচে খেয়ে ফেলবো হ্যাঁ যে ফোন থাকলে কপালে ক্ষতি হয় হ্যাঁ। সে ফোন রেখে লাভ নেই ফোনটা কুচিয়ে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও দর্শনে আমার কি দোষ ছিল গোটা ফ্যামিলি করতে তোলো মানে তোমার বংশে কেউ ছিল না তা গোটা ফ্যামিলি নাম তো কেস করতে পারতি সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো ফেসবুকে প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে ফেলো দর্শনে আমার কি দোষ ছিল গোটা ফ্যামিলি করতে তোলো সুন্দর বলে এই সমাজে কত কি ঘটে আই এম তোমায় ওগো দেবে না মতে আই এম তোমায় ওগো দেবে না মতে এই তুই মরতে দিবি না কেন মরতে দিবি না বলতো দেখি দাঁড়াও এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না এই শোনো মানুষ কেন মরে জানো ওদের যন্ত্রণা পেলে তবেই মানুষ মরে যন্ত্রণা তোমার আছে যন্ত্রণা আমার আছে যন্ত্রণা এনার আছে যন্ত্রণা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক সাধনার পর এই মানব জন্ম
তাই আমরা এইভাবে মরবো না, আমরা অনেক প্রতিবাদ করবো। আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। এসো, হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি। আরে হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে। তাই আমরা এইভাবে মরবো না, আমরা বীরের মতো মরবো। আর হাতে হাত রেখে বলবো, এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাবে যাবে ভোল বন্ধু বুকে তোর, বন্ধু মানে আপন জন, বন্ধুই আসল। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাবে যাবে ভোল বন্ধু বুকে তোর, বন্ধু মানে আপন জন, বন্ধুই আসল।